5 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে ফায়ার ফাইটার খন্দকার জান্নাতুল নাইম। তার মৃত্যুর সংবাদে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ছুটে আসেন স্বজন ও সহকর্মীরা। তাদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। আমি জানি আমার জান্নাত শহীদ, জান্নাতের পাখি হয়ে গেছে। সে দেশের জন্য জীবন দিছে, দেশবাসী জানি ওর জন্য দোয়া করে। আমার মেয়েটা এত ছোটকালে অল্প বয়সে 5 বছরের বিয়ে হয়েছে। ওর ভবিষ্যৎ এই চিন্তা ভাবনা করে আমার আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এবং আমাদের ফায়ার সার্ভিসের যা ঊর্ধ্বতন কর্মচারী আছে ওদের দিকে একটু খেয়াল রাখ। দেশবাসীর কাছে একটাই চাই, তারা আমাদের জন্য দোয়া করুক। তারা প্রতিটা ফায়ার সার্ভিসের জন্য দোয়া করবে এবং তারা যেন সঠিক তথ্য দেয়। ভাই সবচেয়ে বড় তারা সঠিক তথ্য দেয়, আগুন লাগছে কি কারণে সঠিক তথ্য দেয়, তাদের হেল্প করে। শনিবার কর্মস্থলে জানাজা শেষে ফায়ার ফাইটার নাইমের মরদেহ নেওয়া হবে গ্রামের বাড়ি শেরপুরের নকলায়। সেখানে জানাজা শেষে তার দাফন সম্পন্ন করা হবে। গত 22 সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গীতে রাসায়নিক গোডাউনে অগ্নিকাণ্ডে দগ্ধ হন টঙ্গী ফায়ার স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাইম। এর আগে ওই ঘটনায় ফায়ার ফাইটার শামীম আহমেদ, নুরুল হুদা ও দোকানকর্মী আলামিন হোসেনের মৃত্যু হয়। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা।